আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.3 নিয়ে। এটি আমাদের প্রথম পর্ব। শুরুতে রয়েছে গসাগু। গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা জানি 12 এর গুণনীয়কগুলো। দেখো 12 কে আমরা কত কত দিয়ে ভাগ করতে পারি। দেখো 12 কে 12 14 গুণে 12 3 4 12, এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। এরপর দেখো এবং 30 এর গুণনীয়কগুলো। দেখো 30 একে 30, 15 দুগুণে 30, 3 10 30, 5 30, এগুলো হচ্ছে 30 এর গুণনীয়ক। তাহলে এখানে 12 এবং 30 এর সাধারণ গুণনীয়কগুলো, সাধারণ গুণনীয়ক বলতে এখানে যে গুণনীয়কগুলো মিল থাকবে সেগুলোই হচ্ছে সাধারণ গুণনীয়ক। 12 এবং 30 এর মধ্যে যে গুণনীয়কগুলো মিল থাকবে সেগুলোই হচ্ছে মূলত সাধারণ গুণনীয়ক। তো দেখো এখানে সাধারণ গুণনীয়ক হিসেবে এখানেও এক আছে, এখানেও এক আছে, অর্থাৎ তুমি 12 এর গুণনীয়কের মধ্যেও এক আছে, 30 এর গুণনীয়কের মধ্যেও এক আছে। তাহলে 12 ও 30 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। এরপর দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে দুইটা কিন্তু তোমার সাধারণ গুণনীয়ক। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে তিনটাও তোমার সাধারণ গুণনীয়ক। এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে তোমার 6টা হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে 12 ও 30 এর সাধারণ গুণনীয়ক গুলো হচ্ছে 1 2 3 এবং 6। তো গুণনীয়ক গুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে এখানে সবচেয়ে গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে 6। এখানে গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে 6। তাহলে সুতরাং আমরা বলতে পারি 12 ও 30 এর তোমার গসাগু হবে 6। 12 ও 30 এর গসাগু হবে 6। তো দেখো প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ গুণনীয়ক বা গসাগু বলে। তো প্রশ্নে আসতে পারে গসাগু কাকে বলে। তাহলে তুমি বলবা কোন সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে, অর্থাৎ যে কোনো সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে বড় গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর কি বলা হয়? সাধারণ, অর্থাৎ গসাগু, গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলা হয়। এরপর দেখো আবার দিয়ে দেখো আমরা জানি 12 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 2 2 3। দেখো আমরা যদি 12, এই 12 কে যদি আমরা মৌলিক গুণনীয়ক দ্বারা কি করি? ভাগ করি। দেখো আমি যদি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আসে 6। এই 6 কে আবার কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে আসে 3। তাহলে 3টা যেহেতু মৌলিক সংখ্যা, এখানে আর ভাগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে 12 এর মৌলিক গুণনীয়ক গুলো হচ্ছে তোমার 2 2 আর 3, ঠিক আছে। এরপর 30 এর মৌলিক গুণনীয়ক গুলো লক্ষ্য করো। তাহলে 30 এর মৌলিক গুণনীয়ক গুলো যদি আমরা বের করি, 30 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে আসে 15। 15 কে যদি আমরা আবারও কত দিয়ে ভাগ করি? 2 দিয়ে। 15 কে 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 দিয়ে ভাগ করি, 3 5 15। এখানে 5টা তোমার কি সংখ্যা? মৌলিক সংখ্যা, সেজন্য এখানে আর ভাগ করা যাবে না। তাহলে 30 এর মৌলিক গুণনীয়ক পাচ্ছি আমরা 2 3 5। তাহলে 12 ও 30 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো। সাধারণ মৌলিক গুণনীয়ক বলতে যে গুণনীয়কগুলো তোমার কি থাকবে? মিল থাকবে, সেগুলো হচ্ছে তোমার সাধারণ গুণনীয়ক। তাহলে দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2টা হচ্ছে তোমার সাধারণ গুণনীয়ক। এখানে 3 আছে, আবার এখানেও কত আছে? 3 আছে, তাহলে 3টা হচ্ছে তোমার সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়কের মধ্যে আমরা পাচ্ছি 2 ও কত? 2 ও 3। তাহলে সুতরাং 12 ও 30 এর গসাগু যদি আমরা মৌলিক গুণনীয়কের সাথে বের করতে চাই, মৌলিক গুণনীয়কের সাহায্যে, তাহলে যে সাধারণ গুণনীয়কগুলো থাকবে সেগুলো আমরা গুণ করে দিব। তাহলে আমরা এখানে সাধারণ গুণনীয়ক পেয়েছি 2 আর 3, তাহলে 2 আর 3 গুণ করলে আমরা পাচ্ছি 3 দুগুণে কত? 3 দুগুণে 6। তাহলে লক্ষ্য করো প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি তোমাকে কি বের করতে বলে? গসাগু বের করতে বলে, তাহলে তুমি কি করবা? ওই সংখ্যাগুলোকে আগে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবা, ভাগ করে মৌলিক গুণনীয়কগুলো বের করবা। মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো মিল থাকবে সেগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। এই সাধারণ গুণনীয়কগুলো তুমি গুণ করলে তুমি গসাগুটা পেয়ে যাবা। এরপর উদাহরণ একটা একটু লক্ষ্য করো। উদাহরণ 1 এর মধ্যে কি বলা হয়েছে একটু দেখো। গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে 28 48 72 এর গসাগু নির্ণয় করো। তাহলে আমাকে দুইটা পদ্ধতিতে বের করতে হবে, একটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে আর একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে শুরুতে আমরা 28 এর মৌলিক গুণনীয়কগুলো বের করি। দেখো অর্থাৎ 28 এর গুণনীয়কগুলো বের করব, আগে আমরা গুণনীয়কের সাহায্য করব। তাহলে 1 গুণ 28, অর্থাৎ 28 একে 28, তারপর আমরা জানি 14 দুগুণে কত হয়? 28, 4 7 28, ঠিক আছে। তাহলে আমরা
এই সংখ্যাগুলো দিয়ে মূলত 28 কে ভাগ করতে পারি। এরপর 48 এর গুণনীয়কগুলো বের করি আমরা। দেখো আমরা জানি 48 একে কত, 48 একে 48, 24 দুগুণে কত হয়, 24 দুগুণে 48, 3 16, 48, 4 12, 48, 6 8, 48, এগুলো হচ্ছে 48 এর গুণনীয়ক। এরপর 72 এর গুণনীয়কগুলো যদি আমরা বের করি তাহলে 1 গুণ 72। এরপর আমরা জানি 36 দুগুণে কত হয়, 72। এরপর জানি আমরা 3 24 72। এরপর আমরা জানি 4 18 কত হয়, 4 18 72। এরপর আমরা জানি 6 12 72, 8 9 72, এগুলো হচ্ছে 72 এর গুণনীয়ক। ঠিক আছে, এরপর এবার আমরা এখান থেকে 28 48 আরেকটা হচ্ছে কত, আরেকটা হচ্ছে 72 এর সাধারণ গুণনীয়কগুলো বের করব। এদের সাধারণ গুণনীয়কগুলো বের করব। 28 48 আরেকটা হচ্ছে 72, এগুলো সাধারণ গুণনীয়কগুলো আমরা বের করব। তো সাধারণ গুণনীয়ক বলতে মূলত যে গুণনীয়কগুলো মিল থাকবে, যে গুণনীয়কগুলো মিল থাকবে সেগুলো হচ্ছে তোমার সাধারণ গুণনীয়ক। তো দেখো এখানে তিনটার মধ্যে কি আছে, এক আছে, তাহলে একটা হচ্ছে তোমার সাধারণ গুণনীয়ক, একটা হচ্ছে তোমার সাধারণ গুণনীয়ক। এরপর দেখো এখানেও 2 আছে, অর্থাৎ এই তিনটার মধ্যেই কত আছে, 2 আছে, তাহলে 2টা হচ্ছে তোমার সাধারণ গুণনীয়ক। এরপর যদি আমরা 4 এর কথা বলি, এখানে 4 আছে, বাট 48 আর 72 এর মধ্যে 4 নাই, সেজন্য 4টা তোমার সাধারণ গুণনীয়ক হচ্ছে না। হচ্ছে মনে হয়, দেখো 4টা হচ্ছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, 4 কিন্তু তোমার 3 জায়গায় আছে, তাহলে 4টা তোমার কি সাধারণ গুণনীয়ক, 4টা হচ্ছে তোমার সাধারণ গুণনীয়ক। এখানে 7 আছে, বাট এই দুইটার মধ্যে 7 নাই, এখানে 14 আছে, এখানে তুমি দেখো এখানে কিন্তু 14 নাই, এখানে 28 আছে, এখানে কিন্তু বাকি দুইটার মধ্যে 28 নেই, সেজন্য 14 28 এগুলো তোমার সাধারণ গুণনীয়ক হবে না। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক পেয়েছি আমরা কত কত, সাধারণ গুণনীয়ক পেয়েছি আমরা 1 2 4, 1 2 4। তাহলে 1 2 4 এর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা, অর্থাৎ গরিষ্ঠ গুণনীয়ক কোনটা, গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে 4, সেজন্য তুমি বলবা 28 48 আর 72 এর গসাগু হবে 4। 28 48 72 এর গসাগু হবে 4। এবার আমরা 28 48 ও 72 এর গসাগু কিসের সাহায্যে বের করব, মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করব। চলো আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে 28 48 72 এর গসাগু নির্ণয় করি। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। তাহলে প্রথমে রয়েছে 28, তাহলে 28 এর মৌলিক গুণনীয়কগুলো আমরা বের করব। তাহলে দেখো 28, এই 28 কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, 28 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে কত হয়, 14 দুগুণে কত হয় 28। এবার 14 কে আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আসে 7, তাহলে 7 কে তুমি আর কি করতে পারবে না, ভাগ করতে পারবে না, কারণ 7টা তোমার কি সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে 28 এর মৌলিক গুণনীয়ক পাচ্ছি আমরা 2 2 7, 2 2 7। এবার আমরা 48 এর মৌলিক গুণনীয়কগুলো বের করব। দেখো 48, তাহলে আমরা যদি 48 এর মৌলিক গুণনীয়কগুলো বের করি, 48 কে আমরা শুরুতে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 14 দুগুণে কত হয়, 14 দুগুণ তোমার এখানে আছে 48, তাহলে 24 দুগুণে কত হবে, 24 দুগুণে 48। ঠিক আছে, এরপর তুমি এই 24 কে আবার 2 দিয়ে ভাগ করতে পারবা, তাহলে 12 দুগুণে কত হয়, 12 দুগুণে 24। এবার 12 কে আবার তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে আসে 6, এই 6 কে আবার 2 দিয়ে ভাগ করা যায়, তাই 2 ভাগ করলে কত আসে 3। তাহলে 3টা কিন্তু তোমার মৌলিক সংখ্যা, সেজন্য এখানে আর ভাগ করা যাবে না। তাহলে এখানে আমরা টোটাল 2 পেয়েছি কয়টা, 4টা, আর 3 পেয়েছি 1টা। তাহলে 48 এর মৌলিক গুণনীয়ক হবে 2 2 2 2 আর একটা হচ্ছে 3। ঠিক আছে, এবার আমরা 72 এর মৌলিক গুণনীয়কগুলো বের করব। দেখো আমরা যদি 72 এর মৌলিক গুণনীয়কগুলো বের করি, তাহলে শুরুতে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 36 দুগুণে কত হয়, 36 দুগুণে 72। এই 36 কে আবার 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 36 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 18 দুগুণে কত হয়, 18 দুগুণে 36, এখানে হবে 18। ঠিক আছে, এবার তুমি এই 18 কে আবার কত দিয়ে ভাগ করতে পারবা, 2 দিয়ে ভাগ করতে পারবা। তাহলে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে আসে 9। এবার 9 কে 2 দিয়ে ভাগ করা যাবে না, 9 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 তারিখা 9। তাহলে এখানে ভাগশেষ আসছে কত, 3। তাহলে 3 কে তুমি আর ভাগ করতে পারবে না, কারণ 3 তোমার কি সংখ্যা, 3 তোমার মৌলিক সংখ্যা, সেজন্য এখানে আর ভাগ করা যাবে না। তাহলে এখানে টোটাল 2 পেয়েছি আমরা, 3টা আর 3 পেয়েছি 2টা। তাহলে 3টা আমরা কি লিখবো, 2 লিখবো, আর 2টা 3 লিখবো। এগুলাই হচ্ছে তোমার 72 এর মৌলিক গুণনীয়ক। এবার আমরা 28 48 72 এর সাধারণ গুণনীয়কগুলো বের করব, সাধারণ মৌলিক গুণনীয়কগুলো বের করব। দেখো এখানে, দেখো এখানেও 2 আছে, এই 3টার মধ্যে কত আছে, 2 আছে। ঠিক আছে, আবার এখানেও আবার কত আছে, 2 আছে। আবার দেখো এখানে 7 আছে, এখানে 2 আছে, বাট এখানে 2 আছে। তাহলে 7টা কিন্তু তোমার 3 জায়গায় নেই, অর্থাৎ বাকি 2 জায়গায় নেই, সেজন্য 7কে তুমি মৌলিক গুণনীয়ক বলতে পারবে না। তাহলে এখানে 2 ছাড়া আর কোনো গুণনীয়কের কি নেই, মিল নেই।
তাহলে সুতরাং আমরা এখান থেকে দুইটা দুই কি পেয়েছি, মিল পেয়েছি, তাহলে এই দুইটা দুই লিখবো আমরা, ঠিক আছে। তাহলে এবার কি করব, 48 অর্থাৎ 28, 48 আর 72 এর গসাগু বের করতে গেলে এই দুইটা দুইকে আমরা কি করে দিব, গুণ করে দিব। তাহলে 2 দুগুণ আমরা কত পাচ্ছি, 2 দুগুণে 4, এই 4টাই হচ্ছে তোমার 28, 48, 72 এর গসাগু। 28, 48, 72 এর গসাগু হচ্ছে তোমার কত, 4। এরপর 12 নম্বর পৃষ্ঠা একটু লক্ষ্য করো। 12 নম্বর পৃষ্ঠার মধ্যে তোমাকে বলা হয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। তাহলে আমরা যদি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করতে চাই, তাহলে দেখো উদাহরণ দুইটা একটু লক্ষ্য করো। এখানে বলা হয়েছে 12 আর একটা বলা হয়েছে 30, এর গসাগুটা নির্ণয় করো। নির্ণয় করতে হবে তোমাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো তুমি কি করবা, এখানে যে সংখ্যাটা ছোট থাকবে সেটা দিয়ে তুমি বড় সংখ্যাটাকে আগে ভাগ করবা। তাহলে তুমি এখানে ছোটকে 12, তাহলে 12 কে তুমি ভাজক ধরবা আর 30 কে তুমি কি ধরবা, ভাজ্য ধরবা। তাহলে এই ভাজ্যটাকে ভাগ করবা 12 দিয়ে, তাহলে 12 দুগুণে কত হয়, 12 দুগুণে হয় 24, অর্থাৎ দুইবার যায়, এখানে 24 আসতেছে। তুমি 30 থেকে যদি 24 বাদ দিয়ে দাও, এখানে পাচ্ছ কত, 6। এই 6 দিয়ে অর্থাৎ ভাগশেষটা দিয়ে তুমি ভাজকটাকে আবার কি করবা, ভাগ করবা। অর্থাৎ 6 দিয়ে তুমি আবার কাকে ভাগ করবা, 12 কে ভাগ করবা। তাহলে তুমি 6 দিয়ে 12 কে ভাগ করো, তাহলে 6 দুগুণে কত হয়, 12, অর্থাৎ দুইবার যায়। তাহলে এখানে তোমার মিলে যাচ্ছে, ঠিক আছে। ভাগশেষ যেহেতু শূন্য আছে, তাহলে এখানে আর ভাগ করা যাবে না। তাহলে এখানে সর্বশেষ তোমার সর্বশেষ ভাজকটা কত, এখানে লক্ষ্য করো, সর্বশেষ ভাজক পেয়েছো তুমি 6। যেহেতু সর্বশেষ ভাজক 6, তাহলে তুমি বলবা 12 ও 30 এর গসাগু হবে 6। অর্থাৎ ভাগ প্রক্রিয়ার সাহায্যে যখন আমরা করব, তখন সর্বশেষ ভাজক যেটা থাকবে সেটাই হবে গসাগু। সর্বশেষ ভাজক যেটা থাকবে সেটাই হবে তোমার কি, গসাগু। উদাহরণ দিতে একটু লক্ষ্য করো। উদাহরণ 3 এর মধ্যে তোমাকে বলা হয়েছে 28, 48 এবং 72 এর গসাগু নির্ণয় করো। এই 28, 48, 72 এগুলো আমরা 11 পৃষ্ঠায় তোমার গুণনীয়কের সাহায্যে আবার মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করছিলাম এর গসাগুটা, তখন আমরা পেয়েছিলাম 4। এবার যখন আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বের করব, তখন আমরা পাবো 4। একটু লক্ষ্য করো। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত, সবচেয়ে ছোট হচ্ছে তোমার 28। এই 28 দিয়ে তুমি প্রথমে 48 কে ভাগ করবা, ঠিক আছে। তাহলে 28 দিয়ে 48 কে ভাগ করো, তাহলে এখানে 28 দুগুণে জানি আমরা 56, তাহলে এখানে যাবে একবার। তাহলে 28 থেকে তুমি যদি 48 থেকে তুমি যদি 28 বাদ দিয়ে দাও, তাহলে এখানে পাচ্ছ তুমি 20। তাহলে তোমার ভাগশেষটা দাঁড়াচ্ছে কত, ভাগশেষটা দাঁড়াচ্ছে 20। এবার এই ভাগশেষটা দিয়ে তুমি কি করবা, ভাজকটাকে ভাগ করবা। এই ভাজকটাকে কি করবা, ভাগ করবা। তাহলে 20 দিয়ে তুমি 28 কে কি করবা, ভাগ করো। তাহলে 20 এ 20 এখানে যায় একবার। 28 থেকে তুমি 20 কে বাদ দিয়ে দাও, তাহলে এখানে পাচ্ছ 8। এবার 8 দিয়ে তুমি কি করবা, এই 8 দিয়ে তুমি 20 কে ভাগ করবা। তাহলে এখানে কয়বার যাবে, 8 দুগুণে 16, দুইবার যাবে। তাহলে 20 থেকে 16 চলে গেলে এখানে থাকে 4। তাহলে এই 4 দিয়ে তুমি কাকে ভাগ করবা, আবার 8 কে ভাগ করবা, ঠিক আছে। তুমি 4 দিয়ে 8 কে ভাগ করো। তাহলে কতক্ষণ আমরা এই ভাগটা করব, যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগশেষটা শূন্য আসতেছে না, ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে ভাগ করে যাব, ঠিক আছে। তাহলে তুমি 4 দুগুণে কত হয়, 8, 8 থেকে 8 চলে গেলে 0। তাহলে এখানে ভাগশেষ শূন্য চলে আসছে। তাহলে ভাগশেষ যেহেতু শূন্য, এখানে আর ভাগ করার প্রয়োজন নেই। তাহলে এখানে সর্বশেষ তুমি ভাগশেষ পেয়েছো কত, সর্বশেষ তুমি ভাগশেষ পেয়েছো 4। যেহেতু 4 পেয়েছো, এবার এই 4 দিয়ে তুমি কাকে ভাগ করবা, এই 4 দিয়ে তুমি এবার এই 72টাকে ভাগ করবা। এই 4 দিয়ে তুমি 72 কে ভাগ করবা। তাহলে ভাগ করি আমরা। তাহলে এখানে 4, এখানে আছে 72। তাহলে আমরা এক গুণ নিব, এক গুণ নিলে পাচ্ছি 7। তাহলে 7 এর মধ্যে 4 যায় একবার, আমরা একবার দিলাম। এবার তুমি 7 থেকে তুমি কাকে বাদ দিবা, 4 কে বাদ দিবা। তাহলে এখানে আসে 3। এখন 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ 4 দিয়ে 3 কে ভাগ করা যায় না, সেজন্য এখান থেকে উপর থেকে 2 নামাবা। তাহলে 32, 4 আটা কত হয়, 4 আটা 32। তাহলে এখানে 32 মিলে যাচ্ছে। 32 থেকে 32 চলে গেল, আর থাকে 0। তাহলে এখানে আর ভাগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে তুমি সর্বশেষ ভাজক পেয়েছো কত, সর্বশেষ ভাজক পেয়েছো 4। তাহলে তুমি বলবা 28, 48, 72 এর গসাগু। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা গসাগুটা বের করতে চাই, তাহলে এখানে গসাগুটা হবে তোমার কত, তোমার 4। এরপর দেখো এখানে একটা আমাদেরকে কাজ দেয়া আছে। এখানে বলা হয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো, যাদের প্রত্যেকের এককের অর্থাৎ এককের গড়ের অঙ্কটা 8 হবে। সংখ্যা দুটির গসাগু, মৌলিক গুণনীয়ক ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে নির্ণয় করবা। তোমাকে এখানে 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে, যেটার শেষে কি থাকতে হবে, যেটার শেষে তোমাকে অবশ্যই 8 থাকতে হবে। তো আমরা যদি 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে চাই, তাহলে আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। কিন্তু শর্ত মতে এখানে অবশ্যই এককের গড়ে কত থাকতে হবে, 8 থাকতে হবে। তাহলে আমরা এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা পাচ্ছি 1008। 1008, ঠিক আছে। এবার 3 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা লিখবো আমরা। তো আমরা জানি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9, অর্থাৎ 999। কিন্তু শর্ত মতে এককের গড়ে 8 থাকার কথা, সেজন্য এখানে আমরা লিখবো 398। 398 এটাই হচ্ছে তোমার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার এই 1008 এবং
998 এই সংখ্যা দুইটার গসাগুটা তোমাকে মৌলিক গুণনীয়ক এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে কি করতে হবে, নির্ণয় করতে হবে। চলো আমরা এই কাজের সমাধানটা করে নিই। তো আমরা লিখলাম এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো যাদের প্রত্যেকের এককের গড়ে 8 হবে। সংখ্যা দুইটির গসাগু মৌলিক গুণনীয়ক ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে নির্ণয় করো। এই প্রশ্নটা এখানে দেয়া আছে। তো আমরা সমাধান দিয়ে লিখতে পারি। সমাধান দিয়ে লিখলাম 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার এককের ঘরে 8 আছে, এরকম সংখ্যাটা হচ্ছে 1000 কত, 1008। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যার এককের ঘরে 8 আছে সেটা হচ্ছে 900 কত, 998। এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা 1008 এবং 900 কত, 998 সংখ্যা দুটির গসাগুটা নির্ণয় করব। তাহলে শুরুতে রয়েছে কত, শুরুতে রয়েছে 1008। এই 1008 কে আমরা যদি কত দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে পাচ্ছি আমরা 500 কত, 504। এবার এই 504 কে আমরা আবারও 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 252। এই 252 কে আবারও 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে পাচ্ছি আমরা 116। এই 116 কে আমরা আবার 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 63। এবার 63 কে আর 2 দিয়ে ভাগ করা যাবে না, কারণ এককের ঘরের অঙ্কটা তোমার জুটবা কি নেই, শূন্য নেই। তাহলে যেহেতু জুটবা শূন্য নেই, সেজন্য এই সংখ্যাটাকে আর 2 দিয়ে কি করা যাবে না, ভাগ করা যাবে না। তাহলে 2 দিয়ে ভাগ করা না গেলে পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 3। 3 দিয়ে ভাগ করা যায় কিনা দেখি। আমরা অঙ্ক পাতানো পড়ছিলাম 3 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে, অর্থাৎ বিভাজ্যতার নিয়ম হচ্ছে, আমরা এই অঙ্ক দুইটাকে কি করব, সংখ্যাটার অঙ্ক দুইটাকে যোগ করব। যোগফল যদি তোমার 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। তাহলে এখানে 63 রয়েছে, 6 আর তুমি 3 কে যোগ করো তাহলে পাচ্ছ 9। এই 9 কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 63 কে অবশ্যই 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা এবার 63 কে 3 দিয়ে ভাগ করব। 63 কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 21। 3 21 63। এবার 21 কে আবারও 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে যদি আমরা ভাগ করি 21 কে, তাহলে আমরা পাচ্ছি কত, 7। তাহলে 7টা কিন্তু তোমার কি সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে এখানে আর ভাগ করা যাবে না। এবার আমরা এই 998টাকে কি করব, ভাগ করব। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি আমরা 998 কে ভাগ করি, তাহলে এখানে কতবার যায় দেখো। এখানে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে পাচ্ছ 499। এখন 499 এই সংখ্যাটা তোমার মৌলিক সংখ্যা, সেজন্য এখানে আর ভাগ করা যাবে না। তাহলে 1008 এর মৌলিক গুণনীয়ক গুলো হচ্ছে, এখানে দেখো 2 পেয়েছি, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা 2 আমরা লিখবো। এরপর এখানে 3 পেয়েছি আমরা, কয়টা, 3 পেয়েছি 2টা 3 লিখলাম। এরপর 7 পেয়েছি একটা, 7 কে লিখলাম। এবার 998 এর মৌলিক গুণনীয়ক গুলো হচ্ছে 2 আর কত, 2 আর 499। এবার আমরা কি করব, 1000, তো দেখো 1008 আর একটা হচ্ছে 900 কত, 998 এর সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে 2। দেখো এখানেও আছে 2, এখানে আছে 2, অর্থাৎ 2টা কিন্তু তোমার সাধারণ মৌলিক গুণনীয়ক। অর্থাৎ সাধারণ মৌলিক গুণনীয়ক বলতে এখানে 1008 এবং 998 এই সংখ্যা দুইটার মধ্যে মিল আছে শুধুমাত্র 2 এর, মিল আছে শুধুমাত্র 2 এর, সেজন্য মৌলিক গুণনীয়ক হবে 2। তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারি 1008 ও 998 এর গসাগু হবে তোমার 2, গসাগু হবে 2। এবার এই যে 1008 এবং 998 এই সংখ্যা দুইটার গসাগুটা আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কি করব, নির্ণয় করব। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে 1008 ও 998 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করি। এবার আমরা গসাগুটা কিসের সাহায্যে করব, ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা, এই দুইটার মধ্যে ছোট হচ্ছে 998। তাহলে 998 দিয়ে আমি 1008 কে কি করব, ভাগ করব। তাহলে এখানে যাই কয়বার, একবার। এবার 1008 থেকে তুমি যদি 998 বিয়োগ করো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ ভাগশেষ 10। এই 10 দিয়ে তোমার কি করতে হবে, এই 998টাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা যদি ভাগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, এখানে ভাজকটা হচ্ছে তোমার 10 আর এখানে বাহ্যটা হচ্ছে 998। তাহলে এখান থেকে আমরা 2 গুণ নিব। তাহলে 2 গুণ নিলে আমরা পাচ্ছি কত, 2 গুণ নিলে আমরা পাচ্ছি 99। এখন আমরা জানি এখানে কয়বার যায়, 9 10 90, অর্থাৎ 9 বার যাবে। এখানে আমরা 9 বার দিলাম। এবার 99 থেকে আমরা 90টাকে বাদ দিলে এখানে পাচ্ছি কত, 9। এখন 10 দিয়ে 9 কে ভাগ করতে পারবা না, সেজন্য উপর থেকে 8 নামাও, তাহলে 98। এই 98 এর মধ্যে তোমার 10 দিয়ে ভাগ করা যাবে কয়বার, 98 কে 10 দিয়ে ভাগ করা যায় তোমার 9 বার, অর্থাৎ 9 10 90। তাহলে এখানে গেছে কয়বার, 9 বার। এবার 98 থেকে তুমি 90 বিয়োগ করবা, বিয়োগ করলে তোমার ভাগশেষ দাঁড়াচ্ছে কত, ভাগশেষ দাঁড়াচ্ছে 8। এই 8 দিয়ে তুমি কি করবা, এই 8 দিয়ে তুমি আবার 10 কে ভাগ করবা। তাহলে এখানে যায় কয়বার, দেখো এখানে যাবে একবার। তাহলে তুমি যদি 10 থেকে 8 কে বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে তুমি পাচ্ছ কত, তুমি পাচ্ছ 2।
তাহলে ভাগশেষ দাঁড়াচ্ছে 2, এই 2 দিয়ে তুমি কি করবা, এই 2 দিয়ে তুমি আবারও 8 কে কি করবা, ভাগ করবা। তাহলে ভাগ করো, তাহলে ভাগ করলে এখানে পাচ্ছ কত, 4 দুগুণে 8, অর্থাৎ 4 বার যায়। তাহলে 4 বার গেলে 8 থেকে 8 চলে গেলে তোমার ভাগশেষ দাঁড়াচ্ছে 0। তাহলে এখানে আর ভাগ করার প্রয়োজন নেই। তুমি সর্বশেষ বাজক পেয়েছো কত, সর্বশেষ বাজক পেয়েছো 2। তাহলে তুমি সুতরাং বলতে পারো 1008 এবং 998 এর গসাগু হচ্ছে 2। এভাবে মূলত আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে এই অঙ্কগুলোর সমাধান করতে পারি। তোমরা যারা এই ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতেছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যারা ফেসবুক পেজ থেকে করতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।